আশা করি তোমরা ফার্স্ট পোর্শনটুকু পড়েছো এবং সেটুকু বুঝতেও পেরেছো। আজকে আমরা লিমিটের সেকেন্ড পার্ট পড়ব। আচ্ছা, প্রথম পার্টে আমরা পড়েছিলাম যে রুট ওভার সংক্রান্ত ফাংশন থাকলে আমরা সেটার লিমিট কিভাবে সলভ করব। এই পোর্শনে আমরা আরও কিছু টাইপের লিমিট আমরা কিভাবে এই অঙ্কগুলো সলভ করব সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে আমি একটা যে কোনো ফাংশন লিখছি, ফাংশনটা ধরলাম যে এক্স কিউব মাইনাস এ কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এরকম একটা ফাংশন। এটার লিমিট নির্ণয় করতে বলেছে। লিমিট দিয়েছে লিমিট এক্স টেন্স টু এ। ওকে, তো এই ফাংশনটা আমরা কিভাবে সলভ করব তাই নিয়ে আজকের আলোচনা। আচ্ছা, আমরা খেয়াল করি যে ওপরে যে এক্স কিউব মাইনাস এ কিউব এই পোর্শনটাকে আমরা ভাঙতে পারবো। যেটা আমি গত দিনের ক্লাসেও বলেছিলাম যে লিমিট নির্ণয় করতে হলে এখানে এক্স টেন্স টু যে মানটা দেওয়া থাকবে সেই মানটা আমরা ফাংশনে বসালে আমরা লিমিট মানটা পেয়ে যাব। কিন্তু এখানে এক্স এই মানটা এই ফাংশনে বসালে কি হবে, সামথিং বাই জিরো চলে আসবে। লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে সামথিং বাই জিরো ইজ ইকাল টু ইনফিনিটি। তো আমাদের খেয়াল রাখতে হবে যে এই ফাংশনটাকে আমরা এমনভাবে ডিফর্ম করব বা রিডিউস করব যাতে করে এখানে এক্সের এই লিমিট মানটা বসালে ফাংশনের লিমিট মানটা অসংজ্ঞায়িত না আসে। তো সেটা নিয়ে আমরা এখন কাজ করব যে এই নিচের অংশটাকে আমরা সরানোর চেষ্টা করব বা নিচের অংশটাকে আমরা অন্য কোনো ফর্মে নেওয়ার চেষ্টা করব যাতে করে আমার নিচে জিরো না আসে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, নিচেরটাকে তো আমরা ভাঙতে পারবো না বিকজ এটা এক্স মাইনাস এ এটুকুই থাকতে পারে, বাট ওপরেরটা এক্স কিউব মাইনাস এ কিউব এটাকে কিন্তু আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ভাঙতে পারবো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র থেকে আমরা কি পাবো, এক্স মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার, তাই না? আমরা কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা জানি, সেটা কেমন? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক সেভাবে আমরা এখানে লিখেছি এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। এবার খেয়াল করে দেখো যে ওপরের এই এক্স মাইনাস এ এবং নিচের এই এক্স মাইনাস এ কিন্তু কেটে যাচ্ছে। আমাদের এটাই দরকার ছিল যে নিচের এক্স মাইনাস এটাকে আউট করা দরকার ছিল, ফাংশনটাকে রিডিউস করা দরকার ছিল। তাহলে এক্স এর এই লিমিট মানটা এখানে বসালে অসংজ্ঞায়িত আসার কোনো সম্ভাবনা থাকবে না। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে আমাদের লিমিটটা কিভাবে আসে। লিমিট এক্স টেন্স টু এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। খেয়াল করে দেখো যে এখানে যদি আমি এক্স এর মান এ বসাই এটার কোনোভাবে অসংজ্ঞায়িত আসার সম্ভাবনা নাই। তাহলে আমি এই এক্স এর মানটা এখানে বসাই দিলে আমি কি পাবো, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে 3a স্কোয়ার। তো আমরা এই অঙ্কটা শুধু না ভেবে মানে শুধু এক্স কিউব এ কিউব না ভেবে যদি এরকম হয় যে এক্স টু দি পাওয়ার 4 বা এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 5, তাহলে আমরা কিভাবে কাজ করব? আমরা এখানে কিন্তু সহজেই এক্স কিউব মাইনাস এ কিউবকে রিডিউস করতে পারছি, কারণ কি এই সূত্রটা আমরা জানি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি। কিন্তু এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 এর সূত্রকে আমরা জানি, বা এ টু দি পাওয়ার 25 মাইনাস বি টু দি পাওয়ার 25 এর সূত্র না, সেগুলো আমরা জানি না। তাহলে আমাদের যদি কোনো বড় প্রবলেম আসে, মানে কিউবের এক্স কিউব মাইনাস এ কিউবের থেকে বড় কোনো ঘাত দিয়ে যদি আমার এই একই রকম সমস্যা দেয়, তাহলে সেগুলো আমরা কিভাবে সলভ করব? তো এটাই আমরা দেখব যে এক্স কিউব বা এ কিউব না ধরে আমরা এবার ধরবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এখানে এন মানে হচ্ছে যে কোনো নর্মাল নাম্বার। ওকে, এন বিলংস টু এন, যে কোনো নর্মাল নাম্বার, দ্যাট মিনস 1 2 3 4 5 যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, ডট ডট ডট। ওকে, লিমিট এক্স টেন্স টু এ। ওকে, এটা হচ্ছে আমাদের প্রবলেম। এইরকম প্রবলেম যখন থাকবে তখন আমরা সেটা কিভাবে সলভ করবো? এখানে এন এর মান যে কোনো কিছুই হতে পারে। এন ইকাল টু আমরা জানি 1 2 3 4 ডট ডট, যত হতে পারে তত 0 থেকে শুরু হবে আমাদের।
আচ্ছা, তাহলে এখানে n এর মান যে কোনো কিছুই হতে পারে। তাহলে এই যে কোনো কিছু হলে সেটা সলভ করব আমরা কিভাবে, সেটাই আমরা এখন দেখব। এখানে x টু দি পাওয়ার n আর a টু দি পাওয়ার n কে রিডিউস করার সূত্র আছে। সেই সূত্রটা কি জানো? x মাইনাস a ইন্টু, এটা হবে x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু a, ওকে, তারপরে প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু a স্কোয়ার, প্লাস এভাবে চলতে থাকবে এবং লাস্টে যে আমরা যে পদটা পাবো সেটা পাবো হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস 1। এটাই হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n এর মান। সূত্র অনুযায়ী এই মানটা হয়, মানে আমরা শুধু কিউব না, এখন যে কোনো মান যদি দেওয়া থাকে, মানে x টু দি পাওয়ার 25 দেওয়া থাকলেও আমরা সেটা বের করতে পারবো। তাহলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n মানটা কি হয়? x মাইনাস a ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু a প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু a স্কোয়ার প্লাস ডট 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 প্লাস a টু দি পাওয়ার n। আচ্ছা, এটাই হচ্ছে যে আমাদের সূত্র। এই সূত্রটা মাথায় রেখে আমরা এই ধরনের যে কোনো প্রবলেম সলভ করতে পারি। তাহলে এবার আমরা খেয়াল করি যে এটা কিভাবে হবে। তাহলে এবার দেখো যে এই যে ওপরে, এবার ইজিলি কিন্তু এটা সলভ হয়ে গেল, কারণ আমাদের এই সূত্রটা জানা ছিল না, এই জন্য আমরা বড় প্রবলেম কিভাবে সলভ করবো বুঝতে পারছিলাম না। এখন যখন আমরা এই সূত্রটা জানি যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n কে কিভাবে রিডিউস করা যায়, কিভাবে ভাঙা যায়, উৎপাদকে বিশ্লেষণ করা যায়, আমরা তাহলে সেই উৎপাদকে বিশ্লেষণ করে নেব। নেওয়ার পরে আমাদের নিচের যে পোর্শনটা দেখো, নিচের যে x মাইনাস a পোর্শনটা, এটা সবসময় আমি কেটে দিতে পারবো বা আউট করে দিতে পারবো, কারণ আমার ওপরে ওই অংশটা সবসময় আসবে, যে কোনো মানের জন্য আসবে, n এর যে কোনো মানের জন্য আসবে। তাহলে আমার আলটিমেটলি তখন লিমিটটা কি হচ্ছে? লিমিট x টেন্স টু a, এবার কি আসছে? x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু a প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু a প্লাস ডট 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 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো এখানে আমরা x এর মান a বসালে কখনোই অসংজ্ঞায়িত আসার সম্ভাবনা নাই। তাহলে আমরা এখন x এর মান a বসাই, a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু a প্লাস a টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু a স্কোয়ার, স্কোয়ার দিতে ভুলে গেছি, প্লাস ডট 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 a টু দি পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ, এখন খেয়াল করো যে এই প্রত্যেকটা ফাংশন আমি যদি হিসাব করি তাহলে দেখো এখানে আমার আছে, প্রথমে আছে a টু দি পাওয়ার n মাইনাস 1, ওকে। সেকেন্ডটাই দেখো যে a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু a, এখানে এর সূচক কত? 1। আমরা জানি গুণ অবস্থায় থাকলে সূচক যোগ হয়, তাহলে এখানে আমার আসবে হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস 1, ওকে, প্লাস a টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস 2, এভাবেই কিন্তু চলতে থাকবে এবং লাস্টে আমার a টু দি পাওয়ার n মাইনাস 1 যেভাবে ছিল সেভাবে থাকবে। আচ্ছা, আমরা সেকেন্ড পেজে যাব। আচ্ছা, এরপরে এখানে কি হবে? a টু দি পাওয়ার n মাইনাস 1, তারপরে দেখো কি আছে, a টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস 1। তাহলে একটা জিনিস খেয়াল করো, n মাইনাস 2 প্লাস 1, তার মানে এটা কিন্তু আলটিমেটলি n মাইনাস 1ই হয়, তাই কিনা? এই জিনিসটাকে আমরা যদি হিসাব করি তাহলে সেটা n মাইনাস 1ই দাঁড়ায়, ওকে। এই জন্য আমরা পরের পৃষ্ঠায় সেটা লিখবো a টু দি পাওয়ার n মাইনাস 1। তার পরেরটা যদি আমরা খেয়াল করি, এটা খেয়াল করো, এখানেও কিন্তু n মাইনাস 3 প্লাস 2, এটাও কিন্তু হিসাব করলে n মাইনাস 1ই দাঁড়ায়। তার মানে আমরা দেখছি যে প্রত্যেক ক্ষেত্রে a এর পাওয়ার a টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে যাচ্ছে, তার মানে এখানে প্রত্যেকটা পদ হবে a টু দি পাওয়ার n মাইনাস 1। এভাবে যতই হিসাব করবো আমরা দেখবা যে প্রত্যেকটা পদে a টু দি পাওয়ার n মাইনাস 1 হচ্ছে এবং শেষ পদ তো a টু দি পাওয়ার n মাইনাস 1ই আছে আগে থেকে। তাহলে এবার যদি আমরা হিসাব করি যেখানে কতগুলো a টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, এখানে n সংখ্যক a টু দি পাওয়ার n মাইনাস 1 থাকে। এটা আমরা কিভাবে বুঝবো? এটা আসলে মূল সূত্র থেকেই জানা যায়। মূল সূত্রেই আছে যে এখানে n সংখ্যক পদ থাকে। আমরা যে মূল সূত্রটা লিখেছিলাম x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এখানে যে এই উৎপাদকীয় অংশটা, এখানে n সংখ্যক পদ থাকে, এটা সূত্র অনুযায়ী থাকে। তার মানে আমার এইখানেও n সংখ্যক পদ আছে, তাহলে এটা হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1। এটাকে আমরা প্রথম অঙ্কে করেছিলাম, দেখো
3a স্কোয়ার। এখানে দেখো n এর মান কত 3, তাহলে n a টু দি পাওয়ার 3 মাইনাস 1। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে 4 দিয়ে রিডিউস করি তাহলে দেখবা যে এই সূত্রটাই মেনে চলছে, a টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা করে দেখি, লিমিট x টেন্ডস টু a, x to the power 4 minus a to the power 4 divided x minus a। ওকে, এটাকে আমরা রিডিউস করব। আচ্ছা, লিমিট x টেন্ডস টু a, x minus a, আমরা সূত্রে যেভাবে পড়েছিলাম যে x to the power n minus 1 হবে এখানে, তার মানে x কিউব। আচ্ছা, প্লাস x to the power n minus 2, তার মানে x স্কয়ার ইনটু a, প্লাস x to the power n minus x to the power n minus 3, that means এখানে হবে 1 এবং a স্কয়ার। ওকে, দেন প্লাস এখানে যদি x to the power n minus 4 লিখি x to the power 0 আসবে, তো সেটা লেখার দরকার নাই, এবার আসবে a কিউব। ব্যাস, হয়ে গেছে। তাহলে এই যে, আচ্ছা, এই যে সূত্রটা আমরা পাইলাম যেটা আসলো, এখানে আমরা দেখো যদি সলভ করি x মাইনাস a, তাহলে এই উপরে আর নিচে x মাইনাস a কেটে যাবে, এটা কেটে যাবে। ওকে, দেন খেয়াল করে দেখো যে এটা হবে হচ্ছে লিমিট x টেন্ডস টু a x কিউব প্লাস a x স্কয়ার প্লাস a স্কয়ার x প্লাস a কিউব। এখানে দেখো, এখন যদি আমরা x এর মান এটা বসাই দেই, এখানে অসংজ্ঞায়িত আসার কোনো সম্ভাবনা নাই। এটা হবে a কিউব প্লাস আবার a কিউব প্লাস আবার a কিউব প্লাস a কিউব। ঠিক আছে, x এর মান a, মানে এই মানটা এই ফাংশনে যদি বসাই দিই তাহলে আমার আলটিমেটলি দাঁড়ায় এরকম। তাহলে অ্যান্সারটা দাঁড়ায় 4a কিউব। হলো n a টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো। এখানে n ইকাল টু কি ছিল, এখানে n ইকাল টু ছিল 4, এখানে n ইকাল টু ছিল 4, তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়ালো যে 4a টু দি পাওয়ার 4 মাইনাস 1। দ্যাট মিনস আমি যে অঙ্কই করি না কেন তার উত্তরটা হবে এরকম। এই জন্য যখন কোনো এমসিকিউতে এই টাইপের কোনো লিমিট দিবে, মানে দেখা গেল কোনো এমসিকিউতে তোমাদের এরকম লিমিট দিল, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 10 মাইনাস a টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই x মাইনাস a, তোমরা নির্দ্বিধায় এই সূত্রটা ব্যবহার করবা, n a টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n এর মান কত 10, তাহলে এটা আসলে উত্তরটা হবে হচ্ছে 10 a টু দি পাওয়ার 10 মাইনাস 1, দ্যাট মিনস 10 a টু দি পাওয়ার 9। তোমরা নির্দ্বিধায় এই শর্টকাটটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতে পারো, এই শর্টকাটটা। ঠিক আছে, মানে এই টাইপের অঙ্কে সবসময় এই শর্টকাটটা তোমরা ফলো করতে পারো। তাহলে শর্টকাটটা আমি তোমাদের আলাদাভাবে এখানে লিখে দিচ্ছি যে লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n divided x minus a is equal to n a to the power n minus 1। এটা হচ্ছে শর্টকাট, যে কোনো এমসিকিউতে তোমরা এটা ইউজ করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক আসলে আমরা পারবো। আমরা এবার নেক্সট টাইপে চলি। ওকে, এখন এই টাইপের উপর ভিত্তি করে বইয়ে অনেক ধরনের অঙ্ক আছে, যেমন আমি দুই একটা উদাহরণ করে দেবো। লিমিট x টেন্ডস টু a, ওকে, লিমিট x টেন্ডস টু a, তারপরে উপরে হচ্ছে x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই রুট x মাইনাস রুট a। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো যে আমি তোমাদের বলছিলাম যে এইখানে এই সূত্রটা যখন লিখছিলাম তখন বলছিলাম যে n বিলংস টু n দিয়ে এই সূত্রটা আমরা খাটাবো, কিন্তু এখানে দেখো একটা প্রবলেম হয়ে গেছে। এখানে যে পাওয়ারটা দেওয়া আছে সেটা কিন্তু n না, মানে স্বাভাবিক সংখ্যা না, এটা না, এটা না। ঠিক আছে, এটা কি ফ্র্যাকশন নাম্বার, মানে 5/2 বা 1/2, মানে রুট ওভার x মানেই তো রুট মানেই তো 1/2। তো সেক্ষেত্রে আমরা অঙ্কগুলো কিভাবে সলভ করব এটা এখন দেখার বিষয়, যে আমার যদি এরকম স্বাভাবিক সংখ্যা না দিয়ে এরকম ফ্র্যাকশন নাম্বার দেয় তাহলে সলভটা কিরকম হবে। আচ্ছা, খেয়াল করে দেখো যে লিমিট x টেন্ডস টু a, এখানে দেখো আমাদের ওপরে যেটা আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি না,
5/2 কে আমরা এভাবে লিখতে পারি না x টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 5, এটা লিখতে পারি কিন্তু। আচ্ছা, তোমরা যারা 19 এর সূচক ভালোভাবে পড়ে আসছো তারা এটা ইজিলি বুঝবা। ওকে, তারপর এখানে দেখো a টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 5 আমরা এইভাবে লিখতে পারি। উপরের এই কোশ্চেনটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর নিচে যেটা রুট এক্স মানে কি x টু দি পাওয়ার হাফ, এটা তোমরা সবাই জানো। আর রুট a মানে a টু দি পাওয়ার হাফ। ওকে, এবার খেয়াল করে দেখো যে সূত্রটা পড়েছিলাম সেটা ছিল এইরকম, যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। ঠিক আছে, এটা আমাদের কমন ফর্ম ছিল। এখন দেখো খেয়াল করে যে এখানে আমার যে সূত্রটা আমরা করেছিলাম সেখানে দেখো যে এই যে x এইটা আর এটা ছিল একই জিনিস, আবার এইটা আর এটা ছিল একই জিনিস। আমাদের এই ফাংশনটাতে দেখো x টু দি পাওয়ার হাফ এবং x টু দি পাওয়ার হাফ একই জিনিস, a টু দি পাওয়ার হাফ a টু দি পাওয়ার হাফ একই জিনিস। তাহলে আমাদের এই ফাংশনটাকে এই রূপ দিতে হলে কি করতে হবে? আচ্ছা দেখি আমরা কি করব। আমরা এখানে এই যে x টু দি পাওয়ার হাফ কে let x to the power half is equal to y and a to the power half is equal to b ধরব। ঠিক আছে, তাহলে এটা যদি ধরি তাহলে আমার এই ফাংশনটা কি দাঁড়ায়? এই ফাংশনটা দাঁড়ায় হচ্ছে লিমিট, দেখো খেয়াল করো আমি নিচে এটা এখনই লিখবো না, আগে ওপরটা লিখে ফেলি, y to the power 5 minus b to the power 5 divided y minus b। আচ্ছা দেখো এখানে x যখন টেন্ডস টু a ছিল, এখানে কিন্তু y টেন্ডস টু b হয়ে যাবে, y টেন্ডস টু b হয়ে যাবে, কারণ আমি এই পুরো ফাংশনটাকে আমরা x আর a এর ফাংশন না রেখে y এবং b এর ফাংশনে কনভার্ট করে ফেলেছি, যাতে আমরা এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা সলভ করতে পারি। এই জন্য আমরা এখানে x টেন্ডস টু a না লিখে এখানে y টেন্ডস টু b লিখব, কারণ আমরা ফাংশনটাকে সম্পূর্ণভাবে y এবং b এর ফাংশনে কনভার্ট করে ফেলেছি। ঠিক আছে, এবার আচ্ছা এটা আরেকভাবে বোঝানো যেতে পারে, কিভাবে দেখো, যে যখন x, খেয়াল করো x টেন্ডস টু যখন a, ঠিক আছে x টেন্ডস টু যখন a, তখন x টু দি পাওয়ার হাফ টেন্ডস টু কি হবে? a টু দি পাওয়ার হাফ, তাই না? এখন x টু দি পাওয়ার হাফ মানে কি? y, আর a টু দি পাওয়ার হাফ মানে কি? b। এই জন্য যা x টেন্ডস টু a কে আমরা ইজিলি y টেন্ডস টু b লিখতে পারি। এটা আসলে অঙ্কে দেখানোর দরকার নাই, আবার দেখালেও সমস্যা নেই। ঠিক আছে, তোমরা এটা অঙ্কে দেখাতে পারো, আবার নাও দেখাতে পারো। তোমাদের বইয়ে সম্ভবত এটা করে দেখানো আছে যে কিভাবে x টেন্ডস টু a কে আমি y টেন্ডস টু b লিখতে পারি, মানে এটাকে আমি কিভাবে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এনিওয়ে, আচ্ছা এটা দেখালে আলাদাভাবে অঙ্কের উপরে এখানে দেখাই দিবা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যে আমরা যে ফর্মটা পেলাম এই ফর্ম আমরা সলভ করেছি এই যেভাবে। এটা ইকুয়াল টু আমরা কি লিখেছি? এটা ইকুয়াল টু আমরা লিখেছি a টু দি পাওয়ার n মাইনাস 1, a টু দি পাওয়ার n মাইনাস 1 এভাবে লিখেছি। তাহলে এখানে এটাও আমরা লিখতে পারবো 5 b to the power 5 minus 1, that means 5 b to the power 4। এখন খেয়াল করো যে এখানে b এর মানটা কত, এখানে b এর মানটা কত, আমি যেহেতু একই অঙ্ক সেকেন্ড পেজে আছে। ওকে, খেয়াল করো এখানে b এর মানটা কত, b এর মান হচ্ছে a টু দি পাওয়ার হাফ। তাহলে এবার আমি এই 5 b to the power 4 কে, আচ্ছা 5 b to the power 4 এটাকে আমি এইভাবে লিখবো 5 a to the power half to the power 4, মানে b এর এই মানটা আমি এখানে বসাই দিলাম, তাহলে আমি আমার এক্সপেক্টেড অ্যানসারটা পেয়ে যাব। আচ্ছা তাহলে আমার অ্যানসারটা দাঁড়াই হচ্ছে 5a স্কয়ার। ঠিক আছে, এটাই আমাদের অ্যানসার। আচ্ছা আমরা মেবি অঙ্ক সবাই বুঝতে পারছি। এবার এই টাইপেরই একটা অঙ্ক আরো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি করে দিব। ধরো এরকম একটা অঙ্ক দিল যে লিমিট y টেন্ডস টু b, হ্যাঁ, উপরে y টু দি পাওয়ার 7/2 মাইনাস b টু দি পাওয়ার 7/2 এবং নিচে দিল হচ্ছে রুট y মাইনাস রুট b। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে আসলে ধরে নিব যে লেট রুট y
ইজ ইকুয়াল টু ধরে নিব এক্স অ্যান্ড রুট বি ইজ ইকুয়াল টু ধরে নিব এ। খেয়াল করো যেখানে বলছে যে ওয়াই টেন্স টু বি, তাহলে অ্যান্ড ওয়াই টেন্স টু বি। ওকে, তাহলে এই ওয়াই টেন্স টু বি কে আমরা কি লিখতে পারি? যেহেতু ওয়াই টেন্স টু বি, আমি এভাবে লিখতে পারি যে রুট ওয়াই টেন্স টু রুট বি, অফকোর্স। এখন দেখো রুট ওয়াই মানে কি? এক্স, তাহলে এক্স টেন্স টু রুট বি মানে কি? এ, তাহলে এক্স টেন্স টু এ। তার মানে আমরা ওয়াই টেন্স টু বি কে এক্স টেন্স টু এ লিখতে পারি। এবার আমরা অঙ্কে চলে যাব। অঙ্কে কি ছিল? অঙ্কে ছিল হচ্ছে লিমিট y টু দি পাওয়ার 7/2 মাইনাস b টু দি পাওয়ার 7/2, আচ্ছা, ডিভাইডেড বাই রুট y মাইনাস রুট b y টেন্স টু b। এখন এই পুরো ফাংশনটাকে আমরা কি করব? x এবং a এর ফাংশনে টার্ন আপ করে দেব। তাহলে সেটাকে এভাবে লিখব, লিমিট x টেন্স টু a, এখানে কি লিখতে পারি? রুট, সরি এখনই আমরা এটা করবো না, আমরা আগে ভেঙে ভেঙে করি, কারণ একেবারে যারা প্রাইমারি লেভেলে তাদের আবার বুঝতে অসুবিধা হবে। একবারে করব। আচ্ছা, এটাকে ওয়াই টেন্স টু বি রাখলাম, রেখে এটাকে ভাঙলাম। আমরা সেটা কিভাবে ভাঙলাম? যে ওপরে এটাকে আমরা এভাবে লিখতে পারি তো না, ওয়াই টু দি পাওয়ার হাফ বা রুট ওয়াই একই জিনিস, মাইনাস রুট বি টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই রুট ওয়াই মাইনাস রুট বি। ওকে, আগের অঙ্কের মতন করি। আচ্ছা, এখন আমরা প্রেজেন্ট করি ইজ ইকুয়াল টু, এখন আমরা খেয়াল করি যেখানে আমরা কি করতে পারি। দেখো, আমরা ওয়াই টেন্স টু বি কে এক্স টেন্স টু এ লিখতে পারি, এটা করতে পারি। আচ্ছা, রুট ওয়াই এর মানকে আমরা এক্স লিখতে পারি, রুট বি এর মানকে আমরা এ লিখতে পারি, কারণ এটা আমরা আগেই ধরে নিছি। তাহলে আমরা এই পৃষ্ঠায় তাই করব। এখানে আমরা লিখব লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 7 মাইনাস এ টু দি পাওয়ার 7, মানে রুট ওয়াই এবং রুট বি কে আমরা এক্সে ধরে নিয়েছিলাম। এখানে আমরা লিখে দিতে পারি যে যেহেতু রুট ওয়াই ইজ ইকাল টু এক্স অ্যান্ড রুট বি ইজ ইকাল টু এ, লিখে দিতে পারি। ওকে, তাহলে এবার দেখো এই ফাংশনটা কিন্তু আমাদের, আমরা যে ফাংশনটা পড়েছিলাম এর আগে সেই ফর্মে চলে আসছে। কি পড়ছিলাম? লিমিট এক্স টেন্স টু এ x to the power n minus a to the power n divided x minus a is equal to n a to the power n minus 1। তো এখানে আমরা এই ফাংশনটা ফলো করে এখানে লিখতে পারবো 7 into a to the power 7 minus 1। আচ্ছা, এখন দেখো এটা তো আমি আসলে ধরে নিছি। কিসের মান আমি এ ধরে নিছি? রুট ওভার বি এর মান আমি এ ধরে নিছি, তাই না? এই যে রুট ওভার বি, এটার মান আমি এ ধরে নিছি। তাহলে এখানে আমি লিখে দিব রুট ওভার বি টু দি পাওয়ার 6, 7 minus 1 মানে 6, তাহলে 7 বি টু দি পাওয়ার হাফ ইন্টু 6, দ্যাট মিনস হচ্ছে 7 বি, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এই অঙ্কগুলো শর্টকাটটা আমরা কিভাবে বের করতে পারি? শর্টকাট কি হতে পারে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের যে অঙ্কটা গিভেন ছিল 7/2 আর তারপরে ছিল ওয়াই টু দি পাওয়ার হাফ, এরকম কিছু ছিল। এখানে আমাদের অ্যান্সার আসছে কত? অ্যান্সার আসছে 7b কিউ। আচ্ছা, আমরা এই দুইটা প্রবলেম যে দুটো করলাম সেই দুইটা লিখে নিব যাতে করে আমরা শর্টকাটটা বের করতে পারি। খেয়াল করে দেখো, এটাকে আমরা এভাবে লিখতে পারি 7/2 ডিভাইডেড বাই 1/2, ঠিক আছে? তারপরে b টু দি পাওয়ার 7/2 মাইনাস 1/2, এটাকে আমরা এভাবে লিখতে পারি না 5/2 ডিভাইডেড বাই হাফ, এটা লিখতে পারি। তারপরে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 5/2 মাইনাস হাফ। হ্যাঁ, 5/2 মাইনাস হাফ মানে 2 হয়। দ্যাট মিনস আমরা এই টাইপের যে ফাংশনগুলো ছিল এগুলোকে আমরা শর্টকাটে এভাবে লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড সরি এ টু দি পাওয়ার এন, এদের দুজনের পাওয়ার সেম হতে হবে। আচ্ছা, এম ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এরকম ফর্ম যখন থাকবে তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি। খেয়াল করে দেখো, এটাকে আমরা এম ধরেছি,
তাহলে এটা হচ্ছে n, এটাকে আমরা এখানে হাফ ছিল, এটাকে আমরা n ধরেছি, তাহলে এটা হচ্ছে n। ওকে, আর এখানে কি আছে n মাইনাস n, তার মানে আমার অ্যান্সারটা এরকম হবে m ডিভাইডেড n a টু দি পাওয়ার m মাইনাস n। এটা হচ্ছে এই টাইপের যে কোনো অঙ্কের শর্টকাট। মানে তোমাদের যদি n পূর্ণ সংখ্যা না হয়ে ফ্র্যাকশন নাম্বার হয় এবং অঙ্কের টাইপ যদি এরকম হয়, তাহলে তার শর্টকাট হচ্ছে এইটা। আমরা এইটাকে শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারবো। আই থিঙ্ক এই টাইপের আর কোনো অঙ্কে তোমাদের এমসিকিউ আসুক বা সৃজনশীল আসুক তোমাদের প্রবলেম হবে না, বিকজ এমসিকিউ এর জন্য আমি শর্টকাটটা বলে দিলাম, আর সৃজনশীলের জন্য কিভাবে অঙ্ক করবে সেটাও আমি বলে দিলাম। কারো যদি একটু কনফিউশন তৈরি হয়, মানে বুঝতে একটু অসুবিধা হয়, তোমরা আবার ভিডিওটা রিভার্স করে দেখতে পারো যে আসলে এতক্ষণ কি কি পড়াইছে। এনিওয়ে, আমরা এখন নেক্সট টাইপের অঙ্কে চলে যাব। x টেন্ডস টু ইনফিনিটি, দেন 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 একটা ডিভাইডেড বাই 6x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 3x। খেয়াল করে দেখো যে ওপরে এবং নিচে x এর চতুর্ঘাতীয় ফাংশন আছে, এবং খেয়াল করে দেখো যে ওপরে আর নিচে দুইটাতেই একটা করে x এর x টু দি পাওয়ার 4 টার্ম আছে, মানে পদ আছে। এই টাইপের অঙ্ক যখন ওপরে এবং নিচে x এর ফাংশন থাকবে, সেটা একাধিক ঘাতীয় হবে, হয় দ্বিঘাত, ত্রিঘাত অথবা চতুর্ঘাত। তাহলে সেক্ষেত্রে অঙ্কের সলভটা আমরা কিভাবে করব সেটা নিয়ে এখন আলোচনা করব। এবং এখানে x টেন্ডস টু ইনফিনিটি থাকবে, মানে এই টাইপের অঙ্কে এরকমই থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব? খেয়াল করো যে x টেন্ডস টু ইনফিনিটি যদি থাকে, আমি x এর মান যে কোনো পরিস্থিতিতে এখানে বসালে সেটা আমার জিরোই আসবে, মানে ইনফিনিটি আসবে, অন্য কিছু আসার পসিবিলিটি নাই, অসংজ্ঞায়িত আসবে। তাহলে আমি ইনফিনিটিটাকে কিভাবে আউট করব বা কিভাবে পরিবর্তন করব? আচ্ছা, একটা জিনিস তোমাদের বলার প্রয়োজন যে আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছি যে সামথিং বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে 0, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করে দেখো যে সামথিং বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। আচ্ছা, এবার যদি আমরা এখানে এই সামথিংটাকে আউট করে দেই, দিয়ে এখানে আমরা আমাদের এই লিমিটটা এক্সটাকে লিখি যে এক্স ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে দেখো যে যেহেতু সামথিং বাই ইনফিনিটি মানে 0, তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি 1 বাই এক্স ইকুয়াল টু 0, বিকজ এক্স মানেই হচ্ছে আমি বলছি ইনফিনিটি। তাহলে সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু যখন ইনফিনিটি হবে 1 বাই এক্স ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এখানে কেন আমরা 1 নিব, কেন অন্য কোনো মান নিব না? অ্যাকচুয়ালি এটাই রুলস, এটাকে এখানে আমরা অন্য কোনো মান নিতে পারবো না। মানে সামথিং বাই ইনফিনিটি মানে 0 হয় জন্য আমি এখানে 2 বাই এক্স ইকুয়াল টু 0 লিখলাম, এটা হবে না, এটা 1 বাই এক্সই লিখতে হবে, এটাই রুলস। ওকে, দ্যাট মিনস আমার যখন এখানে দেওয়া আছে এক্স টেন্ডস টু ইনফিনিটি, তার মানে এক্স টেন্ডস টু যদি ইনফিনিটিভ হয় তাহলে 1 বাই এক্স টেন্ডস টু 0 হবে। এটাই, আমি এটাকে যদি উল্টাই দিই মানে হচ্ছে, আমি এটা স্পষ্টভাবে বলি, দুটা স্টেপে বলি যে এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 1 বাই এক্স ইকুয়াল টু 1 বাই ইনফিনিটি, 1 বাই এক্স টেন্ডস টু 1 বাই ইনফিনিটি, সরি, তাহলে 1 বাই এক্স টেন্ডস টু, যেহেতু 1 বাই ইনফিনিটি তাহলে এটা হচ্ছে 0। ওকে, আমরা এখানে 2 বাই নিব না, আমরা এখানে 1 বাই নিব এবং সেভাবে কাজ করব। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে আমি এই লিমিটটাকে তাহলে এটাতে পার করে দিতে পারি, মানে আমি এক্স টেন্ডস টু ইনফিনিটি না রেখে 1 বাই এক্স টেন্ডস টু 0 লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা 1 বাই এক্স টেন্ডস টু 0 লিখতে পারি। তাহলে এবার দেখো যে আমার এই ব্যাপারটা ইনফিনিটি থাকলো না। এখন কথা হচ্ছে যে আমি 1 বাই এক্স এর মান কোথায় বসাবো? এখানে তো কোথাও 1 বাই এক্স নাই,
এই অঙ্কগুলোর রুলস হচ্ছে যে এই যে দুইটা ফাংশন এখানে দেওয়া আছে, এই ফাংশনগুলোতে এক্স এর যে সর্বোচ্চ ঘাত থাকবে, এক্স এর যে সর্বোচ্চ ঘাত থাকবে সেই ঘাত দিয়েই আমাদের ওপরে এবং নিচে ভাগ করে দিতে হবে। মানে এইভাবে 2x⁴ মাইনাস 3x² প্লাস 1, এটাকে আমরা এই সর্বোচ্চ ঘাত মানে x⁴ দিয়ে ভাগ করে দিব। আবার লবেও আমরা একইভাবে 6x⁴ প্লাস x³ মাইনাস 3x, এটাকে আমরা এই সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করে দেব। যেহেতু হর এবং লব উভয়কেই ভাগ করেছি, তার মানে মূল ফাংশনে আসলে কোনো চেঞ্জ আসে নাই, যা ছিল তাই আছে। মানে এই দুটো আবার কাটাকাটি হয়ে যেতে পারে। সো আমাদের অঙ্কে কোনো চেঞ্জ আসে নাই, আমরা জাস্ট টার্মগুলোকে আমাদের সুবিধা মতো সাজাইতেছি। এবার আমরা যদি এইটাকে এভাবে ভাগ করে দিই যে 2x⁴ ডিভাইডেড x⁴ মাইনাস 3x² ডিভাইডেড x⁴ প্লাস 1 ডিভাইডেড x⁴, ওকে, ডিভাইডেড বাই 6x⁴ ডিভাইডেড x⁴ প্লাস x³ ডিভাইডেড x⁴ মাইনাস 3x ডিভাইডেড x⁴। ওকে, এবার আমরা নেক্সট পেজে চলে যাই। এখানে খেয়াল করে দেখো, এখানে যেটা আসবে সেটা হচ্ছে প্রথমে x⁴ কেটে যাবে। আচ্ছা, এখানে আমরা করে যাই আসলে। এখানে দেখো x⁴ কেটে যাবে, এখানেও তাই হবে, সেম জিনিস। এখানে x² এবং x⁴ কাটাকাটি হয়ে নিচে x² আসবে, মানে ব্যাপারটা হবে এরকম। ওকে, আর এটা যা ছিল তাই থাকবে, এখানে হবে এরকম। তাহলে আমি যদি পরের পেজে যাই, তাহলে আমার অঙ্কটা দাঁড়াবে, পেজ অ্যাড করি, অঙ্কটা দাঁড়াবে এরকম, লিমিট 1/x টেন্ডস টু 0, ওকে, ওপরে আছে আমার হলো 2 মাইনাস 3 ডিভাইডেড বাই x², 2 মাইনাস 3 ডিভাইডেড বাই x² প্লাস 1/x⁴, 1/x⁴, ওকে। তারপরে আছে দেখো 6 প্লাস 1/x, 6 প্লাস 1/x মাইনাস 3 ডিভাইডেড x³, 3 ডিভাইডেড x³। এবার আমরা পেলাম যে কোথায় আমরা 1/x⁴ এর মান বসাবো। এখানে অনেকগুলো 1/x টার্ম আছে। আমি যদি যারা একদম বিগিনার, যাদের বুঝতে অসুবিধা হবে তাদের জন্য খুবই ভেঙে লিখি, তাহলে আমি এভাবে লিখতে পারবো 3 × 1 ডিভাইডেড x হোল স্কোয়ার প্লাস 1/x⁴, তারপরে নিচে লিখতে পারি 6 প্লাস 1/x মাইনাস 3 × 1/x হোল কিউব। এবার দেখতে পাচ্ছ যে এই 1/x এর মানটা আমরা কোথায় কোথায় বসাতে পারবো, এখানে বসাতে পারবো, এখানে বসাতে পারবো, এখানে বসাতে পারবো। এনিওয়ে, সবগুলো দেখানোর দরকার নেই, কোথায় কোথায় বসাতে পারবো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে আমরা এবার দেখো যে এই মানটা যদি এখন এখানে যে কোনো জায়গায় বসাই 1/x এর মান, আমার কিন্তু এখানে অসংজ্ঞায়িত আসার আর কোনো সম্ভাবনা নাই। আমাদের যেটা সবসময় কথা ছিল যে এক্স এর যে লিমিটটা দেওয়া থাকবে সেটা ফাংশনে বসালে ফাংশনের লিমিট পাওয়া যাবে। সো এখন আমরা এক্স এর এই লিমিটগুলো বসাই ফেলবো। তাহলে আমাদের উপরে আসবে হচ্ছে 2 মাইনাস 3 × 0 প্লাস 0, তারপরে 6 প্লাস 0 মাইনাস 3 × 0। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে 2/6 ইকুয়াল টু 1/3। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা আমাদের পড়া আজকের মতন এখানে শেষ করি। আমাদের নেক্সট দিন আমরা আরও অনেকগুলো টাইপের লিমিট করব, এবং সেই জন্য আমি এখন তোমাদের একদম লাস্টে যেটা করব সেটা হচ্ছে তোমাদের কিছু প্রয়োজনীয় সূত্র লিখে দিব। এটা লিখে দিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। সূত্রগুলো তোমরা সবাই দেখে নাও যে কী কী সূত্র এর পরের অঙ্কগুলোতে আমাদের লাগবে। তো নেক্সট ক্লাসের আগে তোমরা এই সূত্রগুলো সবাই মুখস্থ করে ফেলবা, যাতে পরের ক্লাসগুলো যখন আমি করাবো তখন যেন তোমরা এগুলো বুঝতে পারো। এই জন্য আমি আজকের এই ক্লাসে তোমাদের প্রয়োজনীয় সূত্রগুলো লিখে দিব। তাহলে তোমরা সবাই দেখে নাও প্রয়োজনীয় সূত্র। x সমান 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x²/2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। 2 নাম্বার সূত্র e⁻⁻x। তো এই যেখানে যেখানে আমি x লিখছিলাম সেখানে সেখানে -x লিখে দিলে আমি সূত্রটা পেয়ে যাব। তো আমি আজকে অত সময় নষ্ট করবো না, আমি ডিরেক্টলি সূত্রগুলোই লিখে দিব। আচ্ছা,
এখানে কি হবে, একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, এইভাবে যাবে। তাহলে সূত্রগুলো এইভাবে আসবে। ওকে, তারপরে 3 নাম্বার সূত্রটা a টু দি পাওয়ার x দিয়ে। a টু দি পাওয়ার x কে আমরা যদি ভাঙি তাহলে পাবো হচ্ছে 1 প্লাস x ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন a। খেয়াল করো যে এটা অনেকটা e টু দি পাওয়ার x এর মতনই, কিন্তু সাথে একটা লন a গুণ অবস্থায় আছে। তারপরে x স্কয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন a হোল স্কয়ার, প্লাস এভাবে এটা চলতে থাকবে। ঠিক আছে, পরের ফাংশনে x কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল লন a হোল কিউব, এভাবে চলবে। আচ্ছা, লন মানে তোমরা সবাই জানো ই ভিত্তিক লককে লন বলে। 9 10 এটা হয়তো পড়ে আসছো, যারা একদমই বিগিনার ইন্টারে, মানে কেবল ইন্টারে পড়া শুরু করছো, 9 10 পড়া থেকে অনেকদিন দূরে ছিলা, তারা 9 10 এর বইগুলো একটু ঘেটে আসলে দেখবা যে অঙ্কগুলো সহজে বুঝতে পারছো। ওকে, 1 ফ্যাক্টোরিয়াল, যখন এখানে মাইনাস থাকবে তো যেখানে যেখানে মাইনাস আছে একটা মাইনাস একটা প্লাস এভাবেই চলে যাবে একই রকম ভাবে। মানে e টু দি পাওয়ার x এবং a টু দি পাওয়ার x ফাংশনের একদমই এক, শুধু a টু দি পাওয়ার x এর ক্ষেত্রে প্রত্যেকটা পদের সাথে লন গুণ অবস্থায়। এবার আমরা আরো কিছু সূত্র আছে লিখে নিই। তারপরে সূত্র লিখে নাও, এটা হচ্ছে 5 নাম্বার সূত্র, লিখে নাও এটা লন 1 প্লাস এক্স। ওকে, এটা কিভাবে লিখবো, এটা হবে এরকম x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 প্লাস এক্স কিউব ডিভাইডেড 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড 4 প্লাস, এভাবে চলতে থাকবে। মানে একটা প্লাস একটা মাইনাস এবং এক্স এর ঘাতগুলো এভাবে পরিবর্তিত হতে থাকবে। আচ্ছা, এটা যদি এরকম হয় যে লন 1 মাইনাস এক্স, এটা কিভাবে হবে, মাইনাস, এখানে কি হবে, প্রত্যেকটার আগে মাইনাস চলে আসবে, এখানে কোনো চিহ্ন প্লাস থাকবে না, পজিটিভ থাকবে না, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা ইনফিনিটি পর্যন্ত যাবে। আচ্ছা, তারপরে 7 নাম্বার লিখো, এটা হচ্ছে সাইন এক্স। আমি যদি সাইন এক্স কে ভাঙি তাহলে আমার ধারাটা আসলে কি দাঁড়ায়, সাইন এক্স কে ভাঙলে আমাদের ধারাটা দাঁড়ায় হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড 5 ফ্যাক্টোরিয়াল। মানে এখানে দেখবা যে এক্স এর সবগুলো পাওয়ার হবে বিজোড়, কোনো জোড় পাওয়ার থাকবে না, এবং একটা প্লাস একটা মাইনাস এইভাবে আগাবে, ডিভাইডেড 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। আচ্ছা, একইভাবে যদি এটা সাইন মাইনাস এক্স হয় তাহলে কি হবে, সাইন মাইনাস এক্স হলে এখানে হবে হচ্ছে মাইনাস, মানে এখানে এবার প্রত্যেকটা মাইনাস হবে, এক্ষেত্রে প্রত্যেকটা মাইনাস হবে।